আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমাদেরকে অনেক ভাই জানিয়েছেন যে সূরাতুদ দুহা একটু উচ্চারণগুলো সহি শুদ্ধ করে দেওয়ার জন্য, তাহলে আপনারা সবাই উপকৃত হবেন এবং আমিও আপনাদেরকে শেখানোর কারণে আমিও ইনশাল্লাহ মনের ভিতরে শান্তি পাবো যে আমি একজন ভাইকে শেখাতে পেরেছি। আর আমিও কোরআনের ছাত্র, পৃথিবীর ভিতরে সবাই আমরা কোরআনের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের উচ্চারণের বদলে আমাদেরকে জান্নাত নসিব করে বলে আমিন। এখানে যে একটা এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি একবারে আল্লাহ তাআলার জবান থেকে বলা। এই কথাটা এখন আমরাও বলবো, আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা তেলাওয়াত করব। আসুন আমরা সূরাতুল দুহা আমরা সহিশুদ্ধ পড়ার জন্য চেষ্টা করি। শুরুতে আসি সূরাতুদ দুহা, মক্কায় অবতীর্ণ, আয়াত নম্বর 11, রুকু নম্বর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার তেলাওয়াত করে দিই, পরে আমি উচ্চারণগুলো করে দিতেছি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সাদাকাল্লাহুল আযীম। উচ্চারণ আসি। ওয়াদ-দুহা, হা শোষ আওয়াজ হবে, আর ইয়াতে কিছু নেই, হা এগালিব। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা, নরম করে এগালিব, ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা, আবার মা ওয়াদ্দাআকা রব্বুকা, আবার মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। ওমা কালা বললে হবে না, ওমা ক্বালা। আমরা অনেকে বলি ওমা কালা, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কালা। তাহলে আমরা কালা না ক লা, ওয়ামা ক্বালা, শেষ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। পরে ওয়ালাল আখিরাতু, আবার ওয়ালাল আখিরাতু, আমরা অনেকে বলি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। এই খ না, এটা খা না, এটা বলবো খায়রুল লাকা মিনাল উলা। এই শব্দের ভিতরে আমরা কেউ যদি বলি মিনাল উলা, তখন ওয়াও অক্ষরটা আমরা কমায় ফেলি। তাহলে এখানে উ এগেলে মিনাল উলা ওয়ালাল আখিরাতু
খায়রুল লাকা মিনাল উলা, এখান থেকে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, খায়রুল লাকা মিনাল উলা। পরে ওয়ালা সাউফা, কোনো টান নেই, ওয়ালা সাউফা, এই শব্দটা আমাদের উচ্চারণ ভুল হয়, এটাও ভুল হয়, দেখা দিই এটাও ভুল হয় আমাদের। আমরা বলি ইউতিকা, ইউতিকা, এখানে আমি বলি, আমরা যদি বলি ইউতিকা পড়ি, দেখেন পেশ ইউ তজের তি, ইউতি কাব জবর কা, ইউতিকা, তখন আমরা পড়লাম ইউতিকা, ইয়া অক্ষর আর এই আইন অক্ষরটা আমাদের কমে যায়। তাহলে অক্ষর আছে 1 2 3 4 5, তাহলে এই 5টি অক্ষর আদায় করবো আমরা। ইউ দুইটা হলো, তুই এ দুইটা কা, ইউ তুই কা, তি কেন তুই, মুখটা একটু গোল করে, তজে তুই কা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, রাব্বুকা পড়ি, রব্বুকা বলবো আমরা, রব্বুকা ফাতারদ, আমরা এটা বলি ফাতার দা। তাহলে আমরা যদি এটা ফাতার দা পড়ি, এই যে এটা হলো দাল জবর দা, দদ জবর দ, তাহলে আমরা যদি ফাতার দা পড়ি, দদ অক্ষরের জায়গায় দাল অক্ষর যুক্ত হয়ে যায়, অর্থাৎ আছে দদ, আমরা পড়ি দাল। তাহলে আমরা এখানে কি বলবো, ফাতার দ, রব্বুকা ফাতারদ, এখান থেকে ওয়ালা সাউফা ইউতিকা, এটা বারবার পড়ে নিয়েন, ইউতিকা রব্বুকা ফাতারদ। কেউ যদি এখানে ইউতি টান না দেন, এই অক্ষর কিন্তু কমে ফেলাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ, আলাম ইয়াজিদ, কলকলা, আলাম ইয়াজিদ কা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, ইয়া হারকাত তি এগালিব, মাং মাইকার মা অনুষ্কার, ইয়াতীমান ফাআওয়া, ইয়া এইভাবে থাকবে, ফা হারকাত আ এগালিব, ওয়া আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পরে ওয়াওয়াজাদাকা, আবার ওয়াওয়াজাদাকা, আমরা অনেকে উচ্চারণ না, ওয়াওয়াজাদকা, ওয়াওয়াজাদকা যদি পড়ি, তাহলে ওয়া ওয়া জিম জাল জবর জাদ, কাব জবর কা, ওয়াওয়াজাদকা। কিন্তু এখানে দেখেন দাল অক্ষরে স্পষ্ট কি আছে, জবর। তাহলে আমরা এই জবরটাকে যদি আদায় করতে হয়, ওয়া ওয়া জা দা কা, ওয়াওয়াজাদাকা দল্লাং, এই শব্দটা আমরা ভুল করি, আমরা বলি ওয়াওয়াজাদাকা দল্লাং ফাহাদা, কিন্তু দল্লান পড়লে এখানে কিন্তু 4 আলিফ টান আছে, আপনাকে 1 আলিফ হলেও দিতেই হবে, কিন্তু যদি 1 আলিফও টান না দেন, এই আলিফ অক্ষরটা এখানে ছুটে যাবে। ওয়াওয়াজাদাকা দল্লাং ফাহাদা, দল্লাং ফাহাদা, সূরা ফাতিহা যেমন করে ধরে রাখি, ওয়ালাদ্দল, এমনই উচ্চারণ হবে, ওয়াওয়াজাদাকা দল্লাং ফাহাদা। পরে ওয়াওয়াজাদাকা, দাকা যেন বলি, ওয়াওয়াজাদাকা, আমরা এখানে বলি আইলান ফাগনা, তাহলে আইলান যদি পড়ি, তাহলে এখানে আ, এই যে 4 আলিফ, আইলাং। আপনার কতটুকু ভুল সংশোধন করতে পারতেছেন নিচে আজকে কমেন্টস করে জানেন তো, যদি 100 জন দেখেন 100 জন যেন কমেন্টস হয়, আমি দেখতে চাই, দেখলে আমাকে ভালো লাগে। আইলাং ফাআগনা, ফাআগ মুখ হবে, আইলাং ফাআগনা, এখান থেকে ওয়াওয়াজাদাকা আইলাং ফাআগনা,
ফাআম্মাল ইয়াতীমা আবার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফালা তাকহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আবার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার পরে ওয়া আম্মাস সাইলা আবার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফালা তানহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার 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 তো এটা কাফটা কফ হয়ে যাবে তাকহার ওয়া আম্মাস সাইলা আর আমরা যদি বলি ওয়া আম্মাস সাইলা তো এই যে আলিফ অক্ষরটা এটা কমে যাবে এটা আদায় করতে হলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বি নি'মাতি আমরা অনেকে বলি যারা মুখস্থ আছে এই সূরা আমরা বলে থাকি ওয়া আম্মা বি নি'মাতি তাহলে বি নি মা আপনি এই আইন অক্ষরটা বাদ দিয়ে এই মাত্রে চলে গেলাম আমরা তাহলে আইন অক্ষরটা আমরা কি করব বি এই যে গলে লাগছে আইন অক্ষর হলো এর মধ্য থেকে একটু চেপে পড়তে হয় বি নি'মাতি রব্বিকা ফাহাদ্দিস ফাহাদ্দিস জিহ্বার আগে চলে আসবে আর যদি ফাহাদ্দিস তখন এটা সিন হয়ে যায় তাহলে আমরা এই উচ্চারণটা সহি করব ফাহাদ্দিস জিহ্বার আগে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ভেঙে ভেঙে আমরা উপর থেকে শব্দে শব্দে পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث এমন করে জানাবে তো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কোনটি ছোট আবারও শুদ্ধ করতে চান একটু লিখে দিবেন হ্যাঁ তাহলে আমি উপকৃত হব আপনাদের কথা বুঝতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু